লাল সূর্যের মধ্যে অধিকার, লাল সূর্যের মধ্যে প্রতিবাদ, লাল সূর্যের মধ্যে স্বপ্ন, লাল সূর্যের মধ্য দিয়ে আমাদের সাম্য এবং ইনসাফের বাংলাদেশ। কিন্তু বারবার আমাদের অধিকার হরণ করা হয়েছে, বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে। 16টা বছর আমরা কথা বলতে পারি না। 16টা বছর নির্বাচন কি জিনিস, দাড়িপাল্লা কি জিনিস, ধানের শীষ কি জিনিস, ঈগল মার্কা কি জিনিস, কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি? 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে। এই ফেনী 2 আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম। একটা মিছিলও কি আমরা করতে পেরেছি? 14 গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম। আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একদিনের জন্য 14 গ্রাম তাকে আসতে দেয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, 16টা বছর কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার দুঃখিনী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি। সন্তানের হাতে হাত করা, পায়ে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত করা পড়া অবস্থায় তার সন্তান, তার বাবা মায়ের জানাজা পড়তে। ভাই বন্ধুরা, কিভাবে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাতো, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাড়ি থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন আমাদের পূর্বপুরুষরা ধরে বাংলাদেশের স্বাধীনতা আমি মানুষ ইয়াহিয়া খানকে সতর্ক। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন, শেখ হাসিনা সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা না। ফেনীর আওয়ামী লীগের বন্ধু, ফেনীর আওয়ামী লীগের নেতা কর্মী যারা আজকে বলেন আমাদের মামলা হচ্ছে আমরা নির্দোষ, আমাদের দোকানপাট লুটপাট আন্দোলন করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে জানি, তাই না? কিন্তু আপনারা
করি মালিক আমরা কইছি না আপনি কইছেন? আমরা কইছি না হেদিনে কইছে? আমার 400 কোটি টাকা ওনার বাবা 3 লক্ষ কোটি 30 লক্ষ কইছে, আমি ভুলে কইছে। পরে দেখি পরে ওনার ওই পিয়নের অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা পাওয়া গেছে। কমাই গেছে। আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা নৈতিকতা শেখ হাসিনা দায়ী। ক্ষোভ হয়, রাগ হয়, অভিমান বিরুদ্ধে কারণ নেত্রী আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে না। এই মন্ত্রের দিকে তাকাই দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, এখানে আপনাদের এই শত শত লোক গুলি খেয়েছেন, আছেন না? এই যে আমার এখনো গুলি আছে, এই মঞ্চে অনেকে কর্মীদেরকে ফালাই একদিনের জন্য ফালাইছে দিল। আপনাকে আমরা সোনাগাজীর লেমুয়ার ইউনিট সভাপতি তো খারাপ হবে না, ইউনিট সভাপতি ফালাই যায় না। আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বাংলাদেশের মানুষ জন্য করেছে। আওয়ামী লীগ আপনাকে নেত্রীর বদলান, ফ্যাসিবাদের মুসিয়ালান। আপনারা যদি গণতন্ত্রে থাকেন, গণতন্ত্রকে ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান। আসেন আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি। কিন্তু দিল্লিতে টেলিফোন দিবেন, চেয়ার ফাটাইবেন, ষড়যন্ত্র করবেন, একবার হেলিকপ্টারে পালাইতে পারছেন, এবারে ওই পালানোর সুযোগ পাবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই ও আগস্টে আমরা একটা বাংলাদেশ তৈরি করেছিলাম। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা। আমরা ভুলে গিয়েছিলাম কে ডান কে বাম, কে হুজুর কে নাস্তিক আস্তিক, গিয়েছিলাম না? আমরা ভুলে গিয়ে আমরা একসাথে হাতে হাত করেছিলাম। কিন্তু অবাক ব্যাপার, আমাদের সে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নটা কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে আপনারা করা হয়েছে। অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যাদের পরিচয় জানতে পারি না আমরা। আপনারা জানেন, যখন রক্তের দাগ শুকায় নাই, শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই, প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো নাই, আর মধ্যে আমাদের বড় দল নির্বাচন দাবি নির্বাচন শান্তিপূর্ণ করতে অনেক সময় পাবেন, অসুবিধা নাই। যাদের রক্তের বিনিময়ে নির্বাচন করার পাইলেন
এই রক্তের দাগটা একটু শুকাইতে দেন, শহীদ পরিবারগুলোর পরিচয় খুঁজে বের করতে দেন, শহীদদের রক্তের বিক্ষেপ দিতে দেন। এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো তারা হয়রান নির্বাচন তখন তো নির্বাচন আছে অনেক কিছু করেন কিন্তু সিলেট ইউনিভার্সিটিতে নির্বাচন হতে দায়িত্ব নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে দায়িত্ব নয়, নির্বাচন এত দ্রুত তারাও হয় না। থেকে নারীদের অপমান থেকে বাঁচার খুশি হইনি। আমরা ক্ষমতাসীনদের থেকে নিরাপত্তার কার্ড চাই, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা, এগুলো তো সরকার দিবে, এটা তো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? দল যদি বলে আমরা দলীয়করণ করব না, আমরা চাঁদাবাজি করব না, উনি একজন একটা জিনিস আমি
বন্ধ পরিমাণ পরিধান অসাধারণ। আপনাকে এত সুন্দর লাগতেছে, আপনি কল্পনা নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন চোপড় পরা তাকে চলে কিন্তু শেষ মুহূর্তে এসে আপনাকে আপনার লোক শেষ পর্যন্ত উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ছেড়ে ফেলেন। পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি বাংলাদেশকে জানেন, আমরা সমাধানের জন্য প্রায় 4.5 টাকার, কিন্তু এই 4.5 কোটি টাকার ক্ষমতায় কে আসলে আসলে 4.5 হবে। মালয়েশিয়া আপনারা চিন্তা করে
জন্য ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব। ফেনীর কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল কোলে দাঁড়ায় দাঁড়ায় আমি 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই, অন্তত 8-10টা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো লাল কোলে কি এই দুর্ঘটনা ঘটতো? তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অনেক কথা বলার ছিল, আমি একটা আজকে দাবি জানাচ্ছি। আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই, আপনারা জানেন, আপনারা যাকে লিয়াকত স্যার বলে সম্মান করেন, ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে, আমি মানুষের জিজ্ঞাইলাম আগে আর চিনেন বা চিনি তো আগে মা চিনেন কেন? কারণ লিয়াকত আলী ভূঁইয়ার বদলে অন আইসেন না। ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে? লিয়াকত ভাইয়ের নামে চিনে। শত্রু হিসাবে না বন্ধু হিসাবে? হইলে হইলে মনে করছে শত্রু। অনকয় হেমিয়ত লিয়াকত আলী ভূঁইয়ার শিষ্য। আমি দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল। আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই, লিয়াকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাআল্লাহ অবস্থান করাবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, ফেনীর মানুষ যদি এক হয়, ফেনীর মানুষ যদি এক হয় পরিবর্তন আসবো নি? একত্র হইবেন নি আপনারা? ঈগল মার্কা, দাড়িপাল্লা, এই 2 মার্কা আমরা একতাবদ্ধ হব কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই। ফেনীর মানুষ যদি এক হয় আলো আসবেই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ ফেনী করতে চাই। একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই, এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে, হবে কিনা? কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকি? আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে, এটাই আমাদের নির্বাচন নিয়ে যারা তাকাবানা করতে যাচ্ছে, যদি করেন 5ই আগস্ট এই ফেনী থেকে শুরু হবে। সাথী বন্ধুগণ, কথা একদম শেষ, রহিম ভাই হিলতে খাওয়া গেছে। সতর্কতা, আপনারা আমার জন্য অনেক কষ্ট দেখেছি, ভাইয়ের মুখ মলিন হয় না। ভাইদেরকে ভালো হয়, একটু হয় দিকে ল্যাংড়া খোড়া একটা কালা মানুষই আইছে, যত্ন কি কম নিবেন, সমান নিবেন না বেশি নিবেন? আমি কি দাবি করতে পারি কিনা আপনাদের চেয়ে বেশি? আগে যদি 2 ঘন্টা কাজ করতেন, এখন আধা ঘন্টা করবেন নাকি? কয় ঘন্টা করবেন? 4 ঘন্টা করবেন নি? ইনশাআল্লাহ আমি মনে করি যদি আমরা সবাই মিলে আমাদের 3টা আসনে কাজ করি, ফেনীর 3টা আসনই আমরা জাতীয় উন্নয়নের জন্য উপহার দিতে পারবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা,